শরীর দিনের পর দিন ভাঙতে শুরু করেছে। যখনই আপনার চোখে আপনার রুগ্নতা আসছে, যখন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কোথাও শুকিয়ে যাচ্ছি, আমার গালগুলো কেমন কালো হয়ে যাচ্ছে, আর ঘুম থেকে উঠেই পিঠে, হাতে আঁচড়ের দাগ। আপনি যখন কাউকে কথাটা বলতে যাচ্ছেন, কেউ বিশ্বাস করতে চাইছে না। আপনি চুপ করে আবার পরের দিন অপেক্ষায় রইলেন, একই জিনিস দেখতে পাচ্ছেন। এবং আপনার মনে হচ্ছে যে আপনার শরীরটা, দেহটা আপনার কন্ট্রোলের মধ্যে নেই। এবং এটা ক্রমাগত চলতে, চলতে একটা সময়ের পর যখন আপনি বুঝতে পারছেন, তখনই আপনি কোনো ঠাকুরবাড়ি, কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিকের কাছে গেলেন। তিনি বলল, "আপনার উপরে কালা জাদু করা আছে।" হ্যাঁ, আমাদের এই শিক্ষিত সমাজে অনেকে কালা জাদুর মানেই বোঝে না বা বিশ্বাস করতে চায় না। বাট কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক 100% আছে, যার মাধ্যমে একটা মানুষের জীবনে অনেক বড় ক্ষতি, অনেক বড় সমস্যা তৈরি করা যায়। আবার এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক দিয়ে অনেক মানুষের সমস্যা, ক্ষতি, বান কাটানোও যায়। তো একটা যেটা সহজ সব পাঠ্য, অর্থাৎ একটা গ্রন্থ, একটা শাস্ত্র, এই শাস্ত্র ভালো কাজেও লাগানো যায়, আবার এই শাস্ত্র খারাপ কাজেও লাগানো যায়। বাট ডিপেন্ড করছে যে আপনি কোন কথা বা কি সমস্যা নিয়ে যাচ্ছেন। আজকে আপনার বাড়িতে আপনি মাঝে মাঝেই দেখেন সর্ষে পড়ে রয়েছে, মাঠে শুকনো কাঁটা পড়ে রয়েছে, আপনি দেখেন জবা ফুল পড়ে রয়েছে, আপনি ঝাড় দিয়ে জল ঢেলে সরিয়ে দেন। বাট যে নাম গোত্র ধরে ক্রিয়াটি করে ছুঁড়ে ফেলা হলো আপনার বাস্তুর মাটির মধ্যে, সেই মাটি কিন্তু ড্যামেজ হতে শুরু করে দিল। যার ফলে এই কালা জাদুর এফেক্টে একটা মানুষকে, সুস্থ মানুষকে নরকঙ্কাল করতে পারে। এই কালা জাদুর এফেক্টে একটা মেয়ের বিয়ে বাঁধতে পারে। এই কালা জাদুর এফেক্টে আপনার সংসারের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে। এই কালা জাদুর শাস্ত্রে একটা গোটা ভালো পরিবারকে ধ্বংস করতে পারে। বাট কালা জাদুর বিষ যাদের শরীরে কেউ ইনপুট করেছে বা ঢুকিয়েছে বা ক্রিয়া করেছে বা হাওয়া ক্রিয়া করেছে বা জিন ক্রিয়া করেছে, তারা জানে তারা প্রতিদিন কিভাবে সাফার হচ্ছেন। আপনি অনেক ডাক্তার দেখালেন, অনেক অনেক টেস্ট করলেন, অনেক জায়গায় গেলেন, কিন্তু রোগ কিন্তু কোনো ডাক্তার ধরতে পারছেন না। আপনি যখনই ডাক্তার দেখাতে যাচ্ছেন বলছে আপনার কোনো রোগই নেই, এবং আপনাকে এত টেস্ট দিচ্ছে যে আপনি টেস্ট গুলো করে নিজেই অর্থ নষ্ট করছেন, বাট আপনার শারীরিক কোনো উন্নতি কিন্তু হচ্ছে না। যারা এরকম কালা জাদুর রোষে পড়ে গেছেন, যারা কালা জাদুর সংস্পর্শে এসে গেছেন, শরীরে কালা জাদুর বিষে আপনাদের জীবন শেষ করছে, তাদের জন্য আজকের অনুষ্ঠান। ছোট্ট টোটকা পড়ে দেখুন, যখনই বুঝবেন হ্যাঁ একটু একটু রিলিফ পাচ্ছি, ইমিডিয়েট ভালো কারো কাছে গিয়ে কাটিয়ে নেবেন। আজকের বিষয়, কালা জাদুর বিষে শরীর শেষ, ফিটকারি ও সর্ষে কাটাবে সেই আবেশ। কালা জাদুর বিষে শরীর শেষ, ফিটকারি ও সর্ষে কাটাবে সেই আবেশ। লিখে রাখুন, খাতা পেন নিয়ে বসুন। ফিটকারি আর সর্ষের কি এমন ম্যাজিক্যালি টোটকা যে আপনার দেহে থেকে, বাস্তু থেকে, সংসার থেকে, ভাগ্য থেকে কালা জাদুকে সরাবে। আসবো বিষয় নিয়ে, তার আগে দেখে নিই ফার্স্ট কলার সঙ্গে এসে গেছে। নমস্কার, বলুন। না, জানবেন কার সম্বন্ধে? আপনি জানবেন কার সম্বন্ধে? মেয়ের নাম বলুন। আচ্ছা, দেব কর্মকার, দিয়া কর্মকার। ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় যদি বলেন। 2:35 দুবার আসে মা, দুপুরে আর রাত্রে। জন্মস্থান কোথায়? বেহালা। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? কেন দেখেন? আমি তো ভালো বলতে পারি না, আমি ভালো মানুষ নই, আমার এত ভারী ভারী ডিগ্রি নেই, হাতির পায়ের মতো, তাহলে কেন দেখেন? হ্যাঁ, ওটাই বলছি, কেন? আমার তো এত বড় বড় ডিগ্রি নেই, ডক্টরেট, আচার্য, প্রফেসর, কিচ্ছু তো নেই আমার কাছে। এই যে এইটাই মেন দরকার। ডিগ্রি নিয়ে ধুয়ে জল খাবেন না গণনা নিয়ে শুনবেন, তাই না? চলুন, আপনার জন্মবার মে শনিবার, বাংলা মতে শুক্রবার ছিল, ঠিক আছে? প্রথম কথা, এই মেয়ের সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু প্রচন্ড চঞ্চল, অস্থির, অধৈর্য, ছটপটে এবং প্রচন্ড পরিমাণে কুড়েমি হতে পারে। জন্মচার অনুযায়ী আপনার মেয়ের কালসর্প যোগ ভরা। এই কালসর্প যোগের জন্য আপনাদের মেয়েকে নিয়ে হওয়া কাজ আটকে যাবে।
ওর জন্মচার বলছে মেয়ে কিন্তু ভীষণ ট্যালেন্টেড, ওবিডিয়েন্ট, কিন্তু ওর মধ্যে অনেক পরিমাণে নেগেটিভিটি আছে, মাথা গরম করে ফেলছে, মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকবে, কথা বললে শুনবে না, আপনি ভালো কথা বললে খারাপ ভাবে উত্তর দেবে। আমি কি ভুল বলছি? এছাড়া জন্মচার বলছে আপনার যেহেতু মেয়ের কালসর্প যোগ, গ্রহণ যোগ, রাহু নবম ঘরে বসে, এই মেয়েকে একটু চোখে চোখে রাখতে হবে মা। বলছে এই মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বন্ধু বান্ধবীদের মাধ্যমে একটা বাজে রিলেশনশিপ বা সঙ্গতে জড়িয়ে পড়তে পারে, যেখান থেকে ওর কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, সম্পর্কের জীবন ভালো হবে না, এবং বাড়ির থেকে গৃহত্যাগী হতে পারে। এটা মাথায় রাখতে হবে। আর ওর এডুকেশন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, বাট সেই নদীর কিনারা অবধি ওকে পৌঁছতে হবে। আপনি নিজেও দেখতে পাচ্ছেন ছোটবেলায় ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ওকে বলতে হতো না, ওর পেছনে চিৎকার করতে হতো না, হতো? তাই তো আমি তো আপনাকে সেটাই বললাম যে এই কিনারা অবধি পৌঁছতে হবে, এবং এটাও বললাম নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। হবে না কেন? আপনি কি কোথাও গেছেন? খালি বেহালায় বসে বসে 2 বছর ধরে জয়দারি প্রোগ্রাম দেখছেন, এর প্রোগ্রাম দেখছেন, ওর প্রোগ্রাম দেখছেন। মাগো গিয়ে কি আমার মতো প্রেডিকশন দিতে পেরেছিল? আপনাকে প্রশ্ন করতে হয়েছিল, আর আমাকে প্রশ্ন করতে হয় না। বললাম কি ঝড় আসবে, বিয়েটা হবে কি, কবে বাচ্চা আসতে পারে, বিয়ে কি বড়লোক ঘরে হবে, বিয়ে কি বাড়ির পাশে হবে, বিয়ে কি চাকরিটা ব্যবসা ছেলের সাথে হবে, এগুলো বাড়িতে বসেই শুনবেন? যখন কার কাছে গেছিলেন, কোথায় গেছেন ভুলে যান। যখন এখন দেখছেন মানুষে ভালো আছে, এখন দেখছেন জয়দা ঠিকঠাক প্রেডিকশন দেন, এখন দেখছেন জয়দার কাছে মানুষ এসে ভালো আছে, তারপরেও বাড়িতে বসে থাকবেন? শুনুন, যদি আপনার কোথাও যেতে হয় মা, তাহলে আপনি কি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবেন, না বাস স্ট্যান্ড আপনার বাড়িতে আসবে? এটা আগে ভাবুন। তাহলে কোথায় গেছেন, কিভাবে গেছেন, কোথায় ঠকেছেন, এগুলো ভুলে যান। হাতের 5টা আঙুল সমান নন। একটা মানুষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে যখন ডুবে যায়, সে কিন্তু বসে পড়ে না, আবার ধার দেনা লোন করে আবার নতুন ব্যবসাকে নিয়োজিত করে, কারণ জানে এটাই আমার অন্য সংস্থানের একমাত্র অবলম্বন, তাই না? তো মেয়েকে হাল ছেড়ে দিলে হবে না। জয়দাস সব বলে দিল, এর পরের পার্টটা আপনাকে মেলাতে হবে। ভালো থাকুন। দেখুন, আমি মানুষকে বোঝাতে পারি, বলতে পারি, বাট জোর করতে পারি না। যার যার বিষয় তাকে তাকে নিয়ে আসতে হবে। আজকে আপনার মতো এই লাইভ অনুষ্ঠান 7 থেকে 8 লক্ষ মানুষ দেখছেন। এই 8 লাখ লোক যদি 2টো নাম্বারে কন্টিনিউ চেষ্টা করে যান, কোনোদিনই পাবেন না। আর তারপরে যারা পেলেন তাদের কপাল ভালো আছে। কিন্তু আপনি কি এই লাইনেই পাওয়ার জন্য বসে থাকবেন? এতগুলো চেম্বার আছে আমার, প্রত্যেক সোমবার ব্যারাকপুর আছে, এবং ব্যারাকপুরে প্রত্যেক সোমবার আমি নিয়মিত ভিজিট করি। কারণ জানেন, মানুষ আসে, ভিড় করে। প্রত্যেক মঙ্গলবার বাইরের চেম্বার বর্ধমান, মেছেদা ভাগ করা থাকে। প্রত্যেক বুধবার আপনারা ফার্স্ট হাফে আমায় পাবেন হাওড়া ময়দান, শরৎ সদনের সামনে সি লেদার্সের পাশে বসি। প্রত্যেক বুধবারই আবার সেকেন্ড হাফে, মানে ভাবুন বুধবার দিন 2টো চেম্বার থাকে, আমি যাই রাসবিহারী লেক মলের পাশে। এগুলো কিন্তু আমি যাই, ওই বাড়িতে বসে বসে আমি শুধুমাত্র ক্যালকুলেশন করি না, আমাকে চেম্বারে অফিস ডিউটির মতো ভিজিট করতে হয়, যেখানে বাকি জ্যোতিষীরা বাড়ি বসে এখন মাছি মারছে, পাকার হাওয়া খাচ্ছে, বা কিছু ঘরোয়া ওই বিড়ি বাঁধার কাজ করছে, কিছু লেবেল লাগাচ্ছে, জামা প্যান্টের সুতো কাটছে, গেঞ্জি সুতো কাটছে, এগুলো করে। কারণ লোক নেই, টিভিতে বসলেই যে লোক হয় তা নয়, তার জন্য ভালো প্রেডিকশন করতে হয়, মানুষকে উপকার দিতে হয়। নমস্কার। নমস্কার, জানবেন কার সম্বন্ধে মা? একদম, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ মৌমিতার। জন্ম সময় মা, জন্ম সময়টা বলুন। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। চলুন, আচ্ছা প্রথম যেটা কথা বলবো, আপনার মেয়ে জন্মবার শনিবার। আচ্ছা আচ্ছা, না শনিবার না, শনিবার না,
হ্যাঁ, আচ্ছা বললে অনেকে বুঝবে না। আপনার মেয়ে জন্মবার শনিবার, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। প্রথম কথা, আপনার মেয়ে যথেষ্ট ভালো মনের মেয়ে, ভালো স্বভাবের মেয়ে, কিন্তু ওর মধ্যে চাপা গুমো রাগ আছে। দেখবেন ও কিন্তু রাগলে এখনকার মেয়েদের মধ্যে চিৎকার, হাই হাই, অসভ্যতম করবে না, কিন্তু নিজের মনের মধ্যেই গুমরা। আমি কি ভুল বলছি? এছাড়া জন্মচার্ট বলছে প্যারাসায়েন্স অথবা আর্টস নিয়ে পড়ার চার্ট, প্রাইভেট সেক্টরে চাকরির যোগ আছে। চেষ্টা করতে বলবো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাবে না, কিন্তু আপনার মেয়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রচন্ড নাগুচু আছে, সব খাবার খেতে পছন্দ করবে না, এবং খুব স্লিম ফিগার, মানে খুব মোটা সোটা নয়। ও কি খুব মোটা সোটা? এই জায়গাটা নেগেটিভ। এছাড়াও আপনাদের প্রচুর শত্রু আছে, যারা আপনাদের আশেপাশে আপনাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং আপনাদের ভালো কিছু কেনা, ভালো কিছু খাওয়া তারা সহ্য করতে পারবে না। এই মেয়েকে নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ 2026 সালের নভেম্বর মাসের পর থেকে ওর একটা চাকরির যোগ তৈরি হবে, নতুন চাকরির যোগ। যদি কিছু করে তাহলে চেঞ্জ করতে বলবো, যদি কিছু না করে 26শে নভেম্বর থেকে পাবে। কিন্তু কথা হচ্ছে প্রাইভেট সেক্টরেই পাবে, গভর্নমেন্টেরটা পাবে না। ওকে প্রাইভেটেই চেষ্টা করতে হবে। দেখুন, আমি মানুষের মন রাখার জন্য গভর্নমেন্ট সার্ভিস পাবে এই প্রলোভিত করে আপনাকে ডেকে এনে প্রতিকার পড়াতে পছন্দ করি না। যেটা যার ভাগ্যে ভগবান লিখে দিয়েছে ও সেটাই পাবে। খালি কিছু গ্রহ দোষ আছে, মঙ্গলের দোষ, শনির দোষ, রবি নেগেটিভ ঘরে চলে গেছে, এগুলোকে কাটাতে বলবো। একটু কারো কাছে যান মা, গিয়ে এটা কাটান, ভালো কারো কাছে যান। আমার কাছে এসেছিলেন কার জন্য? কবে এসেছিলেন আমার চেম্বারে? মানে দাদার কিসের ব্যবসা ছিল? আচ্ছা, আপনার কাছে গিয়ে যে এত বড় উপকার পেয়েছি আমি কি বলবো, তখন আমাদের মানে কি বলবো, মানে খাবার পয়সা পর্যন্ত ছিল না, এত ধার দেনা লোন হয়ে গেছিল জানেন। আচ্ছা। আপনার খবর পেয়ে এরকম টিভিতে দেখেই আমি আপনার কাছে গেছিলাম। তো আপনি যখন আমার চেম্বারে এলেন তখন আপনাদের অবস্থা প্রায় খারাপ ছিল, দাদার লোন ঋণে ডুবে গেছিল। তো আপনি আপনার কাছে গেলাম, গিয়ে এত লোন ধার দেনা, কিন্তু আপনার যেটুকুনি প্রতিকার বলেছিলেন হয়তো অত টাকা আমাদের সত্যি ছিল না, কিন্তু আপনি যেটা বলেছিলেন, কিন্তু আমি ধার দেনা করে সেই প্রতিকার নিয়ে আজকে আমার স্বামীর বিজনেসটা চলবে দাঁড় করাতে পেরেছি। বাহ। আমার স্বামী তাহলে একদম মানে সুসাইড করার ঠিক করেছিল, একদম বাজার করতে এসে বললাম সকালে চলে এসে রাত্রে সেই আসতে, জানেন দাদা। মানে বাজারটুকু করতে পারতো না? না 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 দাদা, এত কষ্টের জীবন ছিল আমাদের, মানে কি বলবো। মানে আপনি যখন আপনার হাজবেন্ডের জন্য চেম্বারে এলেন 2024 সালে, সেই দিনের যে পরিস্থিতি, যে অশান্তি, যে মানসিক ডিপ্রেশন, কষ্ট, আর আজকে ধার দেনা করে প্রতিকার করার পর কি বুঝতে পারছেন তফাৎটা? আজকে আপনার কাছে যদি আমরা না যেতাম হয়তো আমাদের চারজনই আমরা মারা যেতাম। আজকে আপনার এই টিভিতে দেখে আপনার কাছে গিয়ে কষ্ট করে ধার দেনা করে লোন হয়ে গেছিল, চার থেকে ভাইয়ের কাছ থেকে, এর কাছ থেকে, ভাইয়ের বউয়ের কাছ থেকে, সবার কাছে একটু একটু টাকা ধার করে আপনার কাছে গিয়ে যাদেরকে আমরা আজ টাকা শোধ করতেও পেরেছি। মানে ভাবুন, আপনি একটা এমন পরিস্থিতি চলে গেছিলেন যে আপনি যে প্রতিকারটা আমার থেকে নেবেন সেই ক্ষমতাটুকু আপনার ছিল না। সেখানে এটাও তো বলতে হয় যে আপনার ভাই বা ভাইয়ের বউরা সেই সময় আপনার পাশে থেকেছে, মানে তারা না থাকলে হয়তো আপনি সাপোর্টটা পেতেন না। আর সাপোর্টটা না পেলে আপনি প্রতিকার না করলে তাহলে কি আপনার সমস্যাটা অটোমেটিক মিটে যেত নাকি আরো খারাপ হয়ে যেত? তাহলে জয়পরাশরের কাছে এসে কি আপনি উপকার পেলেন না অপকার পেলেন? একদম। এবং এখন তো আপনার পরিস্থিতি ঠাকুরের কৃপায় একটু ভালো হয়েছে বললেন, তাহলে এখন কি মেয়ের জন্য আর কারো কাছে ধার করতে লাগবে? এটাই দেখুন, এটাই কিছু মানুষ বোঝে না। যদি বট গাছটাকে আমরা ঠিক করে দাঁড় করিয়ে দিই তাহলে শাখা পোশাখা ফুল ফলের প্রবলেম হয় না, হয়? অনেকে ভাবে ম্যাডাম যে জ্যোতিষী টাকা বলেছে আবার খরচা করতে হবে, একই ধার তার মধ্যে খরচা করব, ও থাক,
কিন্তু এই ও থাক বললে সে কি আর ভালো থাকতে পারবে? দাদা আপনি আরো আমাদেরকে রক্ষা করেছেন এই অনেক এবং এই যে একটা লাস্ট কথা বললেন না যে আমরা চারজনই হয়তো সুসাইড করে মারা যেতাম, সুসাইড করতে পারতেন না, কারণ ভগবান যদি আপনার সাথে থাকে তাহলে রাখে হরি আর মারে কে। তাই তো ভগবান ওই অসময় আপনাকে আমার প্রোগ্রামটা চোখের মধ্যে ভাসিয়ে দিল, না হলে তো ওই বলে রাখে হরি মারে কে। কিন্তু মনে রাখবেন জয়পরাশরে তো অনেক বড় বড় ডিগ্রি নেই, ওই ডক্টর আচার্য প্রফেসর কিচ্ছু নেই, আমি সিম্পল একজন অ্যাস্ট্রোলজার, তারপরেও কিন্তু মানুষের পাশে থেকে মানুষকে উদ্ধার করছি, কি তাই তো? বাহ, মানে আপনি পাওয়ার পর 24 সালে আরো পাঠিয়েছেন। থ্যাংক ইউ অত বড় সুন্দর কথা বলার জন্য। আর মেয়ের জন্য অবশ্যই আসবেন, মেয়ের প্রাইভেট হবে বললাম, গভর্নমেন্ট হবে না সেটাও বললাম। আর যাওয়ার আগে আমাদের এই দর্শকদের যেই প্রোগ্রাম দেখে আপনি এখানে এসেছেন, আজকে সৃষ্টি না থাকলে হয়তো আপনার চোখেও পড়তো না, আর আপনি এই বিপদ থেকে উদ্ধার হতেও পারতেন না। তার জন্য সৃষ্টিকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, মানুষের ঘরে ঘরে এই চ্যানেলকে পৌঁছে দিয়ে প্রত্যেকের উপকার করার জন্য। তো আজকে যাওয়ার আগে আপনি কি বলবেন এই প্রোগ্রামটার? এবং এটা একটা কষ্টদায়ী মায়ের আবেদন, যে কষ্ট থেকে উনি বেরিয়ে গেছেন আর কি, তাই তো? ভালো থাকুন মা, খুব ভালো থাকুন। দেখুন এটাই হচ্ছে মানুষের বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়, বিশ্বাস যে জয়দার কাছে গিয়ে আমরা জিতেছি। আজকে ভাবুন তো যদি আপনার ব্যবসা স্বামীর তলানিতে চলে যায়, অভাব চলে আসে, ধারে বোঝা হয়ে যায়, ঋণ লোন চেপে যায়, আপনি কি করতে পারবেন? কিচ্ছু না, বাট গ্রহরা আপনার ফেভারে গেলেই আপনাকে একটু একটু করে তুলতে পারবে। এবং আজকে তুলতে পেরেছে বলে উনি হলপ করে চিৎকার করে বলতে পারছে যে আমি মেয়ের জন্য যাব। এবং উনি কি বললেন, 2024 নভেম্বরে উনি দেখানোর পর, কাজ পাওয়ার পর আরো দুজনকে পাঠিয়েছেন। এই জন্য অবশ্যই আমি আমার কৃতিত্ব দেব না, কেন একটা যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টি হয় 9টা গ্রহ আর 27টা নক্ষত্রকে নিয়ে, তেমন আপনার আমারও সমষ্টি মিলিত হয় আপনি, আমি, ঈশ্বর এবং এই চ্যানেলগুলোর জন্য। এই চ্যানেলগুলো আপনাদের ঘরে ঘরে না পৌঁছালে আপনি বাড়ি বসে জানতেও পারতেন না, শুনতেও পারতেন না, আর কোথায় কি আছে খোঁজ খবরও পেতেন না। তার জন্য শুধু আমার ক্রেডিট বা আপনার ক্রেডিট নয়, চ্যানেলকেও জানাবো আমরা অসংখ্য ধন্যবাদ যে মানুষের ঘরে ঘরে এভাবে এতটা ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য, যেখানে মানুষ কিন্তু দেখে নিজের সমস্যাকে মেটানোর জন্য ছুটে আসছে। নমস্কার। আপনাকেও নমস্কার মা, বলুন জানবেন কার সম্বন্ধে? আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মা গো একটু দাঁড়াও, 17 আগস্ট 2016 জন্ম সময় মা? জন্মবার বুধবার, সময়টা বলুন। আচ্ছা, বারাসাত, তাই তো? তা আমার প্রোগ্রাম কেন দেখেন? আমি তো বাজে মানুষ। মানে কেন? আমার তো অনেক বড় বড় চুল দাড়ি গোঁফ নেই, আমার তো এত বড় বড় সাধনা নেই, তারপরেও আমায় ভালো লাগে কেন? এটাই ভালো লাগার প্রতিদান, তো এটাই, যাকে ভালো লাগে তাকে পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে যায়। দেখেন না মায়াপুর বৃন্দাবনে গোবিন্দকে পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে যাচ্ছে, তাই না? এটা অন্তরের ভালোবাসা, এটা মাপকাঠি দিয়ে পরিমাপ করা যায় না, যায়? চলুন, ছেলের জন্মবার মা বুধবার। আচ্ছা, প্রথম কথা যেটা বলবো ছেলের সম্বন্ধে, একটু চোখে চোখে রাখতে হবে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। জন্মচার্ট বলছে খুব চঞ্চল, দুরন্ত, অস্থির, প্রচন্ড চঞ্চল, খাট থেকে লাফাবে, এদিকে ছুটবে, এখানে বসালে ওখানে চলে যাবে, এগুলো প্রচন্ড করবে। মোবাইল ও টিভির প্রতি আকর্ষণ বাড়বে, পড়াশোনায় একদম মনোযোগ নেই, এবং খুব চিৎকার, জেদ, তেজ মারাত্মক বাড়ছে। এবং দেখবেন ওর কিন্তু বুদ্ধি আছে, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু বসতেই চায় না পড়তে। জন্মচার্ট বলছে আপনার এই যে ছেলে, এর তুলা লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা, এই শ্রবণা নক্ষত্র ওর হাতের কাজ ভীষণ ভালো, আঁকা, খেলাধুলা এগুলো ভালো।
হ্যাঁ বললাম তো যে আচ্ছা আপনাকে কি আমায় কিছু বলতে হচ্ছে মা? না 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 যেগুলো বললাম কি ঠিক বললাম না ভুল বললাম? না না একদম ঠিক হয়েছে। এবং এটাও বলে রাখি যে এখন কিন্তু ওর মাত্র 10 বছর বয়স, চারা গাছ। এই সময় মাগো কোথাও গিয়ে ওকে প্রতিকার দাও, এই গ্রহ দোষগুলো কাটাও, নালে ওকে আর পরে ধরতে পারবে না। কোনো কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে জোড়া লাগানো যায় না। যখন একটুখানি চিড় ধরতে শুরু করে তখন তাকে আটকানো যায়, তাই তো? পড়াশোনা মাঝপথে বন্ধ হতে পারে, এডুকেশনটা ভালো নয়, আপনাদের বাড়ির আশেপাশের পরিবেশ ভালো নয়, বকাটে ছেলের পাল্লায় পড়তে পারে, মোবাইল এবং টিভির মারাত্মক নেশা। তো এগুলো তো সবই তো আপনি হ্যাঁ 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 বলছেন। তাহলে এখনো কি আপনি বাড়িতে বসে ভবিষ্যৎ নষ্ট করবেন? না 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 যাবো আপনার কাছে। আমার কাছে না মা, যাকে ভাল লাগে তার কাছে যান, ওকে একটা বন্ধনী দিন যাতে সেটা মানুষের মতো মানুষ হয়। নালে এরপরে বিগড়ে গেলে বাবা মাকে চোটপাট করবে, বাবা মায়ের কথা শুনবে না, জেদ বাড়বে যে এটা যাই দিতে হবে তো দিতেই হবে। কথাটা বুঝতে পারছেন? ছেলেকে নিয়ে ভাবলে আর হবে না, চিন্তা করলে হবে না। কোথাও গিয়ে ওর যে বড় বড় যোগ আছে, এই কালসর্প যোগ, ওর শনি মঙ্গল 20 যোগ, গ্রহণ যোগ, দেখবেন একাধিক জায়গায় গিয়ে ছেলেটা মিথ্যে বদনাম মিথ্যে অভিযোগে ফেসে যাবে। কিছুই করলো না দোষ, কিন্তু সবাই ওকে এসে বলতে শুরু করে দিল। এগুলো কাটান, ভালো থাকুন। দেখুন আমার গাইড করার কথা করলাম, বোঝানোর কথা বোঝালাম, বাকিটা তার উপর ডিপেন্ড করছে। যে আসবে, যে প্রতিকার করবে সে ভালো থাকবে, আর যে আসবে না, টাকার জন্য বসে থাকবে, খরচার ভয়তে বসে থাকবে, মনে রাখবেন সে কোনোদিনই ভালো হতে পারবে না। কারণ আপনার যদি গায়ে একটু জ্বর আসে না, যদি আপনি জ্বরটাকে বহন করতে যান, তাহলে একটা সময় জ্বরটা অনেক বড় মারাত্মক আকার ধারণ করবে। আর যদি সঙ্গে সঙ্গে তার ওষুধ খেয়ে নেন, একটা কোনো কিছু ওষুধ খেয়ে নেন, তাহলে সুস্থ হতে শুরু করবে। তাই আপনার রোগ আপনি ঠিক করবেন, আপনি পুষবেন, আপনি বাড়াবেন, আপনার ব্যক্তিগত। আমার কাজ এই যে মা একজন ফোন করলেন সেকেন্ড কলার, যে ওনার ব্যবসা স্বামী ভালো আছে, ভালো হয়েছে, এটা কিন্তু বাড়িতে বসতে হলে জীবনে হতো না। এসেছেন, দেখিয়েছেন, কষ্ট করে প্রতিকার নিয়েছেন, তাই সে পেয়েছেন। আজকের বিষয় ছিল কালা জাদুর বিশেষ শরীর শেষ, ফিটকারি ও সর্ষে কাটাবে সেই আবেশ। কি করে কাটাবেন? আপনি একটা কালো কাপড়ের মধ্যে ফিটকারি নেবেন আর কালো সর্ষে নেবেন, আপনি কালোর জায়গায় সাদা সর্ষে ইউজ করতে পারেন। ভালো করে কালো সুতো দিয়ে মুড়বেন, মুড়ে আপনি শনিবার দিন 8 বার নিজের বডি থেকে, মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত 8 বার ঘোরাবেন। ঘোরানোর পর যে কোনো তেতো জাতীয় গাছ, মানে ধরুন নিম গাছ বা যে কোনো কাঁটা জাতীয় গাছ, মনে রাখবেন বট অসত্য এগুলো দেবেন না, যে কোনো কাঁটা জাতীয় গাছ, যেমন মনসা গাছ, যেমন অ্যালোভেরা গাছ, এরকম ধরনের কাঁটা আছে, বেল গাছ, কুল গাছ, এই কাঁটা জাতীয় গাছে বেঁধে দিয়ে চলে আসবেন। আর যদি আপনার বাড়ির পাশে নিম গাছ থাকে তাহলে অত্যন্ত শুভ, নিম গাছে বেঁধে দিয়ে চলে আসবেন। ঠিক শনিবার দিন অল্প কালো কাপড়ে ফিটকারি কালো বা সাদা শস্য নিয়ে কালো সুতো দিয়ে বেঁধে 8 বার ঘোরাবেন, বেঁধে চলে আসবেন। রবিবার থাকবে, সোমবার থাকবে, মঙ্গলবার দিন আবার আপনি যাবেন, গিয়ে দেখবেন ওই কুন্ডিটা কি ঝুলছে ভাবে নাকি খুলে ফেলে দিয়েছে। যদি ঝোলে কপাল ভালো আপনার, ওটাকে নিয়ে এসে আগুনে ভালো করে পোড়াবেন, কাপড় টাপড় সব সমেত, পুড়িয়ে ছাইটা আসবে, সেই ছাইটা সরষার তেল দিয়ে একটু করে টিপ করবেন, টিপটা পড়বেন কপালে। আর মনে রাখবেন যদি ছিঁড়ে যায় আপনাকে আবার পরে শোধবার চেষ্টা করতে হবে। এই পদ্ধতিটা কিন্তু অকল্পনীয়, আশ্চর্য এবং রিস্ক আছে, কিন্তু তার আগে নিজেকে তো ভালো থাকতে হবে। কারণ অনেক ডাক্তারে ওষুধ খাচ্ছেন, টেস্ট করাচ্ছেন, এদিক ওদিক করছেন, কখনো পিঠে চিরছে, কখনো পায়ে চিরছে, কখনো মুখে চিরছে, কে চিরছে এর প্রমাণ কিন্তু পাচ্ছেন না। কিন্তু এটা তো ঘটছে, অনেক কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হবে, অনেক কাছে হাস্যকর মনে হবে, কিন্তু এটাই বাস্তব। জিন ক্রিয়া আছে, কালা জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। এই শাস্ত্রগুলোকে পড়তে হয় আমাকে, না পড়লে আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝাবো কি করে। শুধু চেম্বারে টাইমিং 25 মিনিট পেলাম বলে টেবিল বাজিয়ে লোকের সমালোচনা করলাম, মিথ্যে কথা বললাম আর মানুষের অপমানিত করলাম, এটা করলে হবে না। আপনার নিজের কাজেতে আপনাকে করতে হবে কনসেন্ট্রেশন। এবং মনে রাখবেন যেভাবে আপনি যাবেন, যেভাবে আপনি ছুটবেন, ভাগ্য আপনার সঙ্গে সেভাবেই যাবে আর সেভাবেই ছুটবেন। আজ এখানে শেষ করলাম। ভুল করলে, মিস করলে আপনি পরে আবার ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকের ডেট এবং সৃষ্টি টেলিভিশন সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। আজ আসি, নমস্কার।
দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি